তো গাইস আজকে সকাল সকালে ভাজলাম কি আন্ডা আন্ডা খায়া করবো, মাথাটা আমার ঠান্ডা ঠান্ডা করে যায়। পাথরে যায় নিলাম গোবর, গোবর নিয়ে দিলাম মহিষের গাছে গুঁড়ো, সেই মহিষ হবো ফটফটা বড় বড়। তো গাছ শুরু করা যাক আজকের ব্লগটা। তো সকালে সকালে আজকে আমি কি নর্মাল কেমন আছে সবই বালাস। তো গাইজ আজকে সকালে সকালে উঠলাম, উড়ার পরতে ভাবা চিন্তা করছে ডেলি সকালে উড়ি আর গোসল করি আর গাও ধুই দিই, মুখ সুখ ধুইয়ে রাস্তাঘাটে বারাবার জায়গায় খেলাবার বেড়াবার তামসা দেখতে করতে ভাবছি আজ না তামসা ফুমসা সব বাদ দিছি। সকালে সকালে উঠনো আর একটুখানি বাড়িতে কাজ কমরে যে কোনো কর্ম বুঝছেন গাছ না করলো তার মানে বাড়ির মানুষ সে গেজার গাছ করে। তাই ভেবে নিলাম আজকে সকাল কিছু একটা কাজ করতে। আমার বাড়ির মধ্যে আছে 2-3টে টমেটোর গাছ আর মরিচের গাছ। ডালিয়ার পাছনটা নিলাম পাথরক যাইতে যাওয়ার পরে দেখলাম ভাবা চিন্তা করলাম মানুষে যে গোবর বলে গোবর বলে গাছের গুঁড়ো দিলে সেই বলে গোবর বলে সেই বলে মজা হয়। তা ভাবলাম দিয়ে আজকে গোবরই বিশছে মু পাথারও যাইয়ে তে গাছ। তার পাশে লাহা দিয়ে কি করলাম গেটটা খুইলে বাড়াইতে আসছি, বাড়াতে বাড়াতে দিয়ে কুত্তা একটা মুতিতে আছে আমার দেখে মারলো দৌড়তে। আমিও আবার কইলাম যে কুত্তা তুই আমার দেখে দূর মারলিকে লেগা। আরে আমি এক কুত্তা আমার দেখে মানুষের দূর মারে, তুই যদি দূর মারো সেটা কি হইব তোর, তুই আর আমি আর ভাইতে গাছ ফাইনালি আবার ভাই তা গাইস পাই গেলাম। তো গোবর কিন্তু সূর্য কটকড়া মারছে, জায়গা কিন্তু ছিটকে ছান হয়ে পড়েছে। শালা গরু হাগে আবার কিন্তু পাড়ায় পড়ে আবার চটকে থয়ে দেয়। তার আমার খেতার সার খেতে দিয়ে ফেলাইতে বাড়িতে নিয়ে যাইতে দিব না। ঠিক করলাম জায়গা তো অনেক কুইরেতাছি আমার গোবর গুল্লা। তো সামনে আবারই কিন্তু বেশি আবার এক নাদা পাইলাম, তাও মাকই গাছের তোলে, তাও আমি মাকই গাছ সরাইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি গাইস বুঝছেন। তাও বা তা নিতেই লাগবো কারণ বাড়িতে মহিষা গাছ গুঁড়ো দিতে লাগবো। কিন্তু মহিষ আর তোমার টামারো বিলাহি জিদ দাম কিনতে তার মানে পিন্ডে পয়সা গেছে গা। তো যাই হোক গোবর সোবর নিয়ে নিলাম গাছ। নিয়ে যাওয়ার পর ধীরে ধীরে বাড়ি মুখ মেলাতেছে আর মানুষের দেখতেছি, মানুষের আমার দেখলে ভাববনি আরে গোবরকে লেগে ঘুরে, কিন্তু আরে আমি যে গোবরকে লেগে ঘুরে মানুষ তার জানে না যে আমার বাড়ির মধ্যে একটা আমারও গাছ আর মহিষের গাছ আছে। যাই হোক গাইস ওটা কোনো কথা না, যার যদি মেনো তাই করে খাইতেই লাগবো, কিন্তু এই দুনিয়ার তো আর কেউ দেখবো না। তো গাছ ফাইনালি হেদায় ধীরে এসে বললাম বাড়ির মাঝখানে থেকে আমার বিলাই গাছ আর তোমার মহিষের গাছ আছে ওই বান্ডারি কিনার দিয়ে। তো দেখছেন আর ফুলের গাছ কি সুন্দর বান লাগে না এনা গাইয়ে দিছি। আর এই যে সামনে আছে আমার মহিষের গাছ আর টমেটো গাছ। তো ফার্স্টে আগে এক কাম করি মহিষের গাছে গুঁড়ো মাড়িগুলো হারসায় দিতেছি, দেওয়ার পরে তার মানে মহিষের গাছে গুঁড়ো দিতে লাগবে গোবর। হারসায় না দিলে তোমার কি করো গোবরটা তার মানে ধরবো না, উপরে খালি ফাইসে থাকবে আর শুকিয়ে খটকড়া মেরে যাও কোয়া। এটা ফার্স্টে বগে দিতেছে, দেওয়ার পরে আবার একটু উপরে মাড়ি দিলে তাহলে আর মজা হইব। তো গাছ এটা তো দিতেছি তারপর গাছ গুঁড়ো তার ইন্দিও আছে একটা মহিষের গাছ, তো এটা তো দিয়ে দিলাম। এটা কিন্তু আবার টল হয়েছে মহিষের গাছটা। যাই হোক কিন্তু আবার এনতে আজকে আবার নতুন করে আড্ডা গাছ লাগাইছি, এটাও নতুন করে লাগাইছি। আর তোমার এটা তো দিয়ে দিলাম, এটাও কিন্তু টেপটাপা মারছে মহিষের গাছটা। গোবর দিলে একটু টলটলা হবে আমার মনে হয়, এখানে দিয়ে দিতেছে এটা তো। তারপরে এই বাল্টিনের ভিতরেও আসলে একটা গাছ, এটাও আজকে লাগাইছি। তো ফার্স্ট এড দিয়ে আবার দেওয়া করে দিয়েছি আগে ফার্স্টে গোবর, তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তার মানে মহিষের গাছগুলো টুপটুপে তার মানে লেগেছে তোমার নুখেল জাতের মহিষ। কইছিলাম যে বাড়ি আলার যে তুই হাইব্রিড মহিষা গাছ বড় হাইব্রিড মহিষা গাছগুলো এলে জুলে খেতে জুলে করে মহিষ ওইলে গাছ আনছে বুঝছেন গাছ। দেওয়ার পরে এসব দেওয়ার পরে কী করলাম, তো ভাবলাম আগে একটুখানি পানি দিয়ে দেয়, পানি দিলে কী হবো জানেন, তার মানে ওর তো মারে পুরো ঘটঘটা ওই মারে ওই টালা দাঁড়ানো গোবরগুলো তোমার শুকিয়ে যাবো। তাই এখানে কী করলাম একটুখানি পানি নিলাম, নেওয়ার পর গেতাছি গাছ দিয়ে দিলাম গাছ করে ছিটকে পানি দিতেছি, কিন্তু পানি এখনো পড়তেছে না। কিন্তু যাই হোক এই জলা পানি দিয়ে কিচ্ছু মানে প্রত্যেক সকাল করে পানি দিলে আর কি গাছগুলো আরও টলটলে বেশি হবো। সকাল আর সন্ধ্যায় পানি দিতে লাগবো, কারণ এটা তো 2-3 বিঘা মাটি খেত না যে একবার মিশিং দিয়ে মিশিং দিয়ে ঢড্ডরি দিব, এটা তো কোনো কথা না বুঝছেন গাছ। তো অল্প স্বল্প জাস্ট দিয়ে দিলাম আর কি। আর এরকম খাতারনাক ও ধূপ মারছে না আলপনি এখানে পানি দিয়ে আসে আধা ঘন্টা পরে শুয়ে খটখটা মেরে যাবো। তাও আর নিম্নাম তো করে দিলাম আর কি, যাতে করে অল্প আর শান্তি পাই মহিষের গাছটা। ত্যাগ গাছ আনকা মুখটা থুয়ে দিলাম, থোয়ার পরে আনকা কী করতে লাগবো গাও গোসল দিতে লাভ করছে। আর বাদে জুল সকালে উঠে গোসল টোসল না দিতে ভালো লাগে। আর দেখছেন এখানে গাছ দেখছেন কি তোর একটা মহিষও ধরছে, মহিষটা আর 2 মাস পরে খাওয়ান যাবো। এই যে ডালি তার মানে ফেলায় থেকে গেছিলাম, তো কোনে শোনে এই করলে ভাও করতেছি গাছ বুঝছেন। তো এইসব ভাও সাও করে এক জায়গায় জমা করতে লাগবো না, তো সিটকে সাইন করে ফেলাই তুলে তার মানে ক্যামেরাটা মিছিল থাকবো না। মানুষ কী করে জুনতি খাইছে জুনতি হাঁকছে অবস্থা এখানে এগুলো তো গাছ ইন্তি দেখছে আর এটা দেখছো আজকে 3 মাস হলে একটা মহিষ ধরছে, 3 মাস তাও কিন্তু আজকে কুমলাই আছে। যাই হোক এটা খাস চলবে আর বেশি দিন লাগবো না। যখন দেখবো অবাদ আছে মহিষটা সিরিয়ালি খামো গায়ে যাই রে খাইতে তো লাগবেই না।
তো গাছ আরও ইনতে আরও নাগাইছি কি জানো, মরিচের গাছ আরও ইনতি নাগাইছি বাগুন গাছ, কিন্তু এলে কি যে বাগুন গম পাই না। আজকে কত দিন ধরে নাগাইছিলাম চারা কুতপারে আজকে দেখছি এত বড় হয়েছে, কিন্তু অল্প যত্ন করলে বলে গাছ কিন্তু ফটফটি বড় হতে কি। কিন্তু আমি এনকা মনে মধ্যে আল্লাহ সান্ত্বনা বুঝ নিছি যে একটুখানি গাছ গুছিয়ে যত্ন টত্ন করমু। তো যাই হোক, কিন্তু পাঁচনা কিন্তু কোন অ্যাঙ্গের বাদ পাঁচনা অ্যাঙ্গের বাদ আছে কোন মিস্ত্রি করে যে ঘোরার এসি মারা উঠলে কোনে দিয়ে আমরা গাছ গুছানি নিয়ে নিই। আর হাত দিয়ে অল্প কাজ কাজ করে মাটিগুলো অল্প নরম করে দিতে, যাতে করে যাতে পোক মহরা জুল থাকলেও এগুলো শরীরে যাবো আরও গাছ গুছানি অল্প আরাম পাওয়া। যেমন শরীরের ভিতরে বিষ হলে টিপে দিলে আরাম আছে, এমনি গাছগুলো অল্প মাটি সারি টনটনা হলে বিষ হলে তার মধ্যে নরম করে দিতে লাগে, তাহলে গাছগুলো ওগুলো টলে বেশি বড় হয়। তো গাছ আর দেখতে নেরসি গাছ না আইসি, নেরসি কোন দিকে আইসি, কিন্তু এলেও এখনো ধরতে না এক গাছে করে উত্তর গেলে নেরসি গাছ এলে ঘন ঠেলা ধরবো না, তার কোনো গ্যারান্টি নাই। যাই এই নেরসি গাছের মালিকটা বেলেগ আমি নেয়। তারপরে দেখছি এই চিন্তা বাড়া নাগাইছিলাম, কিন্তু গরু না ছাগলে খায়ালা চা খাল। তো গাছ সব কথা সব দিই বেলেগ কথা, এনকা এক নম্বর কথা হলে গোসল করতে বুঝছেন, গরম লাগছে। তো গাছ আমি এনকা কী করলাম, পেন্দে নিছি কী খাবার দেখছেন মানুষে কী কোবার লাগো। তো এখানকে আমি গোসল করে ফার্স্টে করে এলাম আমি বরাস। তো গাইস বরাসটা করে নিই, কিন্তু সকালে বরাস আর গোসলটা করলে মনটা এরম যে ফুর্তি লাগে, এরম যে ফ্রেশ লাগে, সেই শান্তি লাগে। তুমি বিশ্বাস না সকালে করে ডেইলি সকালে করে তুমি ঠান্ডা পানিতে গোসল করবে আরও তুমি অনেক মজা পাইবা। আমি মজা পাইছি দেখি স্টিভেলি সকালে করে গুয়া সব ধুইয়া লই। দুনিয়া কত জ্বালা, কোন দুনিয়া থাই কি সুমাসার গাইস তোমরা কি কবা, কি জ্বালা মধ্যে আছে, কি ইয়ে মধ্যে আছে। হাইরে দুনিয়া রে দুনিয়া জন আলবাত জ্বালাত পারবে না, আর ব্যাগ দুনিয়ার মানুষ আর তোমাকে জ্বালা দিয়া ধান্দা দিয়ে থাকবো কোনোদিন আর কমনাতে তোর জ্বালাতো না। আমি ইয়ে উড়াই টানা উড়াই আল্লাহ গো, এই দুনিয়ার জীব মানুষ ভয়ঙ্কর। তাই এখানে গাইস মানুষের লোক চলাপড়া কিন্তু ভাবে চিন্তা চলাপড়া দুস্তি করে মানুষের সাথে দুস্তি ভাবে চিন্তা করো, সব মানুষের সাথে খাতির যদি কইরো না একটু ভাবে চিন্তা খাতির করারে বেশ, বুঝছেন গাইস। এটাই তার মানে মাঝে যেখানে তোমাদের আর কি সন্ধানী কথা না, এটা এই বর্তমানে এই যুগে বর্তমান বাস্তবতা চলতেছে গাইস। তে আমি মানুষ ভোট চিনলাম, চিনে টেনে এতিরে এসে পাইছি দি ভবিষ্যৎ আর মানুষ চিনতে পারি কি না পারি। যাই গাইসকে আমার গোসলের মধ্যে এই কাহিনীটা কোয়াটা আমার সম্ভব ছিল না, কিন্তু আমি কয়ে দিলাম যোন ফোনই গাছকে তুমি ভিক্ষা দিও ওই ফোনই তোমাকে কালকে ভিক্ষা দেওয়ার চেষ্টা করবো। তাই এখানে ফোনই কোনদিন ভিক্ষা দিও না। তো গাছ ফাইনালি গোসল টুসুল করে আলাম, ঘরের ভিতরে আসার পরে এনকার তেল ছেলে একটুখানি দিলাম, দেওয়ার পরে তো খাইতে লাগবো ভাত। সকালে আমি ছিলাম ভাত সাত না খাই, তাহলে আমার কোনদিন আমার শান্তি না কেনা। কারণ দেখি আছে কিন্তু রাত্রে ভাত বানাইছিলাম, এলাকা মানুষ তো ভাত এখনও আছেই। তো ভাবতেছি ভাতটা কী দেখাম, কিন্তু আবার আন্ডা আছে, ডেলি আন্ডাটা খাওয়া সম্ভব, তাই উপায় নেই। সবজি টুজি বানানি সে আমি আসলে পাই আরও এলাহা নাগে, বুঝছেন গাইস। আমার একটুখানিও ভালো লাগে না সবজি টুজি বানানি, তাই এখানে নিয়ে নিলাম একটা আন্ডা। আরও আছে আচার দিয়ে আর আন্ডা দেখাইতাম দেখছেন। আন্ডা এলে কিন্তু নুকেল আন্ডা এলে তোমার এলে কিনা আন্ডা এলে কয়লার আন্ডা হইতে পারে, দোকানে কী আন্ডা বেশি হতাম ভালো করে জানি না। যাই হোক গাছ নিয়ে নিলাম তেলও কমে গেছে, তেলও কিনতে লাগবে, আর দিয়ে দিলাম তেল। আর দেখছেন কয়লাটা ধুই নেই কে কিসের ধোয়া ধুই, মানুষের কল আগুনের সামনে কিচ্ছুই নেই। পোক মারো যা আছে বিজানো সব পিড়ে চুইরে ছাই হয়ে যাও গান। তেল ডাইলে দেওয়ার পরে তেলের বোতলটা থুইয়ে দিলাম, থোবার পরে আন্ডাটা ভেঙে মোয়া, তাছে আগে ফার্স্টে দিয়ে নেই নুন। তো গ্যাস ফার্স্টে দিলাম নুন, দুইয়ার পরে আন্ডা ভাঙবো এখনকার। তো আন্ডাটা দিলাম ভাঙ্গা, আন্ডাটা ভাঙা না গেলে গা হইছি হাই রে বা আন্ডা যাতা দিলে পেঁচাত করে আইলে যাবো। তো আন্ডা দেখছো এতটা বারা মানুষের কখনো সকালে কাঁচা আন্ডা গেলে বডি বার, আর সকালে কাঁচা আন্ডা একদিন খাই দিয়ে হাগা বাড়াইছিল, হাগা ধরছিল, বুঝছেন গাছ। তাই আন্ডাতে বেজে খাওয়া দান্দা নিয়েছি আগের দিনে, তার মানে ফালটুটি মাগুলো না গেছিলাম মাথা মাথা, বুঝছেন গাছ। তো যাই হোক আন্ডাটা ভাইজা লই। তো গাছ এটা ফেলাই দিলাম, দেওয়ার পরে এনকা গিলাসটা গোল 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 কইরে নিলাম। ও তেল কি গরম হয়েছে, না তেল গরম হয়ে গেছে দেখছেন। তার মানে বেশি করে তেল মানছিল, আন্ডাটা ছাড়িয়ে দিন আন্ডালা বেশি বড় হয়, ছোটো আন্ডা কিন্তু বড় বেশি দেওয়া যায়, আর বড় দেওয়া যায় আরও বেশি ফুলও, বুঝছেন গাছ। কিন্তু পেঁচ আমি কিছু দিনে অনলি দিছি নুন, কি চলবো সারা মানুষ বেশিরভাগ মশলা জাতীয় বস্তুটা খাওয়া কমই ভালো হবে। মশলা জাতীয় যারা বেশি বস্তু খাওয়ার বেমার আজার বেশি হয়, তাই মশলা যদি কমই খাওয়া ভালো, বেশিরভাগ বয়েল খাই ভালোতে আমি আন্ডাটা জাস্ট নুন দিয়ে বয়েল করলাম। নুনও কম খানা গে, বেশি নুন খাইলে তার মানে শরীরে কি বেড়া বেমার আজার হয় আর কি। তো যাই হোক গাইস আন্ডাটা কিন্তু চটচট করে ভাজা টাজা হইল, এখানকার বন্ধ গিরে দিলাম গ্যাস।
এটাও বন্ধ করে দিলাম, তাহলে 2 জায়গা বন্ধ না করলে পরে বাড়িতে থাকবো না, কোনো একটা ঝামেলা হইতে পারে। তো গাইস ফাইনালি নিয়ে নেবো থালির মধ্যে ভাত। আর তার ভাত ঠান্ডা বেদা খর করা মাছ না, আনকে গরম দিনে তো আর টন্ডনা মারবো না, কিন্তু আর কয়েকদিন পরে তোমার ভাতটা আর কি সেন মারবো, কিচ্ছুই নেই আনকে সেনও মারবে বেশি, একটা গরম পড়ো না তো। ঠান্ডা ভাত খাও, ঠান্ডা ভাত, বাড়িতে কত কষ্ট খাইয়ে নাও ঠান্ডা ভাত। তো গাইস আনকা নিলাম আন্ডা, তো আন্ডাটা থালি মাঝে ঢেলে দিলাম, দিয়ার পরে কি দুনিয়ার জ্বালা আন্ডা দিয়ে ভাত। তো গাইস এখানকা খাইয়ে লই ভাতটা। তো গাইস খারাপ সারাপ পাবে না যায় এত বলে পেশাল বুঝছিল পাইলাম, ওটা কোনো পেশালের কথা ছিল না, কিন্তু তাও কিছু কিছু পেশাল অনেকগুলি পাইরে দিছি। আরে দুনিয়াটা তো অসম্ভবের খেলা বেলা। তো গাইস নিতেছি আসর, কি দুনিয়ার জ্বালা। তো গাইস তো আচার দিয়ে ভাত খাওয়া বেশি ভালো, কিন্তু আচার আন্ডা দিয়ে ভাত খাতে সবজি কেরা বানানো, সবজি বানানি পেতা পেতা কাম আমার করতে মন জানে, বুঝছেন গাছ। তাই এখানে আন্ডা আর নুন আর আচার দিয়ে ভাত খাওয়া স্টার্ট করছে আজকে সকালে। তো গাইজ শেষ ভাতটা খাইয়ে দিয়ে উঠলাম। তো গাইজ ভিডিও আজকে এই তৈরি আসলে নেক্সট ভিডিও কোন ভিডিও যদি ভালো লাগে তা শেয়ার করে দিও।